ছাদে আমার ছোট্ট একটা বাগান আছে। আজকে আপনাদের সবাইকে ওটা দেখাবো। আম গাছ, তারপরে লেবু গাছ, সফেদা গাছ, সবজি গাছও আছে। এগুলা ধনিয়া পাতা, আরো অনেকগুলা গাছ ছিল আগে, সব মরে গেছে। এখন আর বাগান অত ভালোভাবে হয় না। আগে অনেক সবজি ছিল, সবজি আনি খেতে পারতাম। এখন এবার খুব কম পাওয়া গেছে, অল্প স্বল্প আছে। টমেটো, বেগুন, শিম, তারপরে ধনিয়া পাতা, করলা, একটা লাউ গাছও লাগিয়েছি। এখনো লাউ ধরে নাই, আস্তে আস্তে বাড়তেছে। তারপরে ভেন্ডি গাছ লাগাইছিলাম, অনেক ভেন্ডি খাইছে। অনেকগুলা গাছ আছে, এখন মরে টরে অল্প একটু আছে। এখন কেন জানি এবার ছাদ বাগানে আমার গাছগুলা সব মরে যাচ্ছে, বুঝতেছি না কেন হচ্ছে। আম গাছও আছে, আম গাছে বছরে 3বার আম ধরে। আমগুলা অনেক মজা। এবার অনেকগুলো আম চুরিও হয়ে গেছে, আমরা 5-6টা খাইছি। আর আমগুলা চুরি হয়ে গেছে, 6-7টা আম চুরি হয়ে গেছে। আর লেবু গাছে সারা বছর এই পাতি লেবুটা ধরে, আর গোলা লেবু একবার ধরে। 4টা লেবু গাছ আছে আমার, অনেকগুলা গাছ। আপনারা কে কোথায় থেকে দেখতেছেন? সবাই ভালো আছেন নাকি? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আমার ছোট্ট বাগান, বেগুন গাছ, এই যে কলমি শাক, সব ধরনের গাছে আমি লাগাই। পুদিনা পাতা, ধনিয়া পাতা, কচু গাছ, সব গাছ আছে। দেখেন, অনেক মজা লাগে। এই ছাদের থেকে অল্প একটু শাক নিয়ে আসি, ভাজি করলেও অনেক ভালো লাগে। বাগান বিলাস। এই যে লেবু, কতগুলা লেবু আজকেও পারছি। অনেকগুলা লেবু ধরেছে আল্লাহ রহমতে। 4টা গাছে যখন ধরে অনেক লেবু ধরে। আমার আর বাইরে থেকে কিনে খেতে হয় না লেবু। বেগুন গাছে অনেক বেগুন ধরেছিল গত বছর, এবছর এখনো ধরে নাই একটা লেবু। এখন বিকালে চা নাস্তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই করলাম, বুট ভাজি, বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই, আমাদের জন্য বুট ভাজি। তারপরে বোনের ছেলে শ্বশুর বাড়ি থেকে শীতের পিঠা আসছে, বাফা পিঠা, ওগুলা শুধু 2 ফ্যামিলি একসাথে নাস্তা খাবো। চা সবাই একসাথে মিলে খাবো আমরা। বিকালবেলার নাস্তা বুটের সাথে শসা, তারপরে পেঁয়াজ, এগুলাও মুড়ি, এগুলা দিয়ে সব মিলে আমরা সবাই মিলে খাবো। শসাটা কেটে নিচ্ছি আস্তে। পরে এক চুলায় চা বসাবো, চা বানিয়ে নেব, তারপরে বউ সুদ্ধা খাবো। বোনের মেয়ে, বউ, বোনের ছেলের বউ, আমার মেয়েরা, সবাই মিলে একসাথে নাস্তা খাই। আমরা নাস্তা খেতে, সবাই মিলে খেতে সামান্য কিছু খেলেও অনেক মজা লাগে মিলেমিশে। তো এখন নাস্তাটা রেডি করতেছি। নাস্তাটা রেডি করার পরে সবাইকে সার্ভ করব। আমার ভিডিওতে যদি আপনাদের কোথাও একটু ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। বিকেলবেলা রান্না খাওয়া সব শেষ। রান্নাটা গ্যাসের জন্য আমাদের অনেক অসুবিধা হইতেছে। রান্নাটা একবারে করতে হয়। এই যে নাস্তা রেডি, এখন সবাইকে দেব। তারপরে কোরবানের সময় শেষ নলা বা নলি, কি কি বলে, ওগুলা আছে, শেষগুলা আজকে রান্না করব। এগুলোর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা, সব ধনিয়া, জিরা, যা যা আছে সব
দিতে হয়, অল্প করে দিতে হয় পরিমাণে। দিয়ে আমরা এভাবে রান্না করি। কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। আমরা এভাবে রান্না করি। এরপরে সরিষার তেল, তারপরে পুরা পাতিল ভর্তি করে পানি দেব, কষানো হলে আবার পানি দেব। পানি দিয়ে 2-1 দিন পরে আস্তে আস্তে সিদ্ধ হয়, তারপরে 2-1 দিন পরে খেতে হয়। পরোটা, নান, যে যেটা দিয়ে খেতে পছন্দ করে। তারপরে এক চুলায় সকালের জন্য আলুর দম করব, সকালে নাস্তা খাওয়ার জন্য। ওইটা আলু সিদ্ধ করতে বসালাম, আলু সিদ্ধ করে রাখলাম। এখন আলুটা প্রথমে ভাজি করে নিব। আলুটা একটু ভাজি করে নেওয়ার পরে উঠিয়ে মশলা রেডি করব। মশলাতে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে টমেটো কুচি, ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে মশলাটা কিছুক্ষণ কষাবো। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে যখন তেল উঠে আসবে তখন জল দিয়ে তারপরে আলুটা ঢেলে দিব। আলুটা এখনো ভাজি করতেছি। যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আবার এর মধ্যে একটু টক দইও দিব। টক দইটা একটু পরে দিয়ে দিব, মশলা যখন একটু কষিয়ে আসবে তখন। সবগুলা মশলা আমি একসাথে ব্লেন্ডারের মধ্যে নিচ্ছি, নিয়ে তারপরে দিয়ে দিব। এখন মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে অনেকক্ষণ কষাতে হয় ভালোভাবে। মশলা কষানো হলে তারপরে ঝোলটা দিয়ে আলু দেব। মশলাটা কষাইতেছে সব দিয়ে। আলুর দমটা এবার একবারে রান্না করতেছি। শীত আসলে আমাদের অনেকবার খাওয়া হয়। এবার আজকে প্রথম রান্না করতেছি, পরোটা দিয়ে আলুর দম দিয়ে খাবো, সকালের নাস্তা। তারপর পরোটাটা ভাজি করে নেব। পরোটা ভাজি করে পরোটাটা আগে বানিয়ে ডিপ ফ্রিজে রাখছিলাম, ওটা এখন ভেজে নিয়েছি। তারপরে নাস্তা খেয়ে, পরোটা আর আলুর দম খেয়ে তারপরে আবার দুপুরের রান্না। চা বানাইতে গেলাম, দেখি দুধ শেষ হয়ে গেছে। দুধটা কাটে আবার দুধের প্যাকেট কাটে রাখলাম। চা বানালাম, 2 কাপ চা বানাই চা খেলাম। তারপরে দুপুরের রান্না শুরু করলাম। ডিপ্লোমা দুধ খাই আমরা। দেখেন কে কীভাবে চা বানান, সবাই খায়। এক একজন এক এক রকম করে বানায় চা। কেউ দুধের মধ্যে পাতা দিয়েও চা বানায়। আমরাও আগে দুধের মধ্যে পাতা দিয়ে চা খেতাম, এখন এভাবেই খাই। যখন যেভাবে ভালো লাগে সেভাবে খাই। নিজে করে খেতে এক এক সময় এক এক রকম খেতে ইচ্ছা করে, সেভাবেই খাই। দুপুরের খাওয়ার আজকে আমাদের ডাল, ছাদের শাকভাজি, ছাদের থেকে আনা পাঁচমিশালি শাকভাজি, কলিজা ভুনা, গরুর কলিজা ভুনা। ওইটাই আজকে আমাদের দুপুরের খাবার ছিল। আগামী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ।